নূহ নবীর কাছে যাবে, গিয়া বলবে পয়গম্বর আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন। নূহ নবী বলবে ইয়া নাফসি আমি সুপারিশ করতে পারবো না। মানুষগুলি দৌড়ায় দৌড়ায় ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি আমি তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না। মানুষগুলি দৌড়ায় দৌড়ায় ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে ইয়া নাফসি আমিও সুপারিশ করতে পারবো না। এরপরে তাকায় দেখবে পয়গম্বর আমার মায়ার নবী সাজদায় পরে কাঁদবে, ও আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও মালিক। আল্লাহ বলবে নবী আপনি মাথা ওঠান, আপনার উম্মতের একটাও জাহান্নামে যেতে দিব না। নবী আপনাকে কম কাঁদান কাঁদাই না রে নবী, হিজরতের রাতে আপনার সঙ্গে কেউ নাই, আপনার মাও নাই, আপনার বাবাও নাই, ও নবী আপনি কাঁদবেন না, মাথা ওঠান। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. محبت সকলে জিকির করি আর একটু আগায় আগায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সাউন্ড যেন ডাউন না হয়। আলহামদুলিল্লাহ, কুরসা কিতাবাটি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার সুশৃঙ্খল মুমিন মুসলমান মুত্তাকি ভাইয়েরা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল ইজ্জতুল জালাল পৃথিবীর লাখ কোটি মুসলমানদের থেকে যাচাই বাছাই করে আমার মতো আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগারকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে কিছু নসিহতমূলক কথা বলা ও শোনার জন্য কবুল করেছেন। এই জন্যে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা, সূরা আসর তেলাওয়াত করেছি। যদিও সূরাটা ছোট, কিন্তু সূরার ফজিলত গুরুত্ব আল্লাহর দরবারে অনেক বেশি। চার মাযহাবের এক ইমাম, ইমাম শাফঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী কোরআনে হাকিমে ৬৬৬৬ খানা আয়াত আল্লাহ যদি না দিতেন, আর শুধু সূরা আসর যদি আল্লাহ দিতেন, আর গোটা দুনিয়ার মানুষ যদি ওই সূরা আসরের হুকুম আহকাম দিক নির্দেশনা মেনে চলত, আল্লাহর দরবারে বিনা হিসাবে জান্নাত পাওয়া যেত। এই সূরার ফজিলত গুরুত্ব কম না বেশি? আর আস্তে করে বলি, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। আচ্ছা বলুন তো, আপনাদের ঈমান আকীদার ধারণাটা কেমন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কথা মানে, ভাই আল্লাহর কি কোনো লাভ হবে? গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কথা নাও মানে, আল্লাহর কি কোনো লস হবে? তা আল্লাহ শপথ কেন করলেন? সব কথার নির্যাস হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রতি গুরুত্ব বুঝিয়েছে। আল্লাহর সব কথাই তো গুরুত্বপূর্ণ, কিন্তু শপথওয়ালা কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ এই সূরা শুরুতে শুধু শপথ করে নাই, আরো অন্যান্য সূরা শুরুতেও শপথ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ করার কারণ হলো সব মিলাইয়া বান্দা যেন জান্নাতে ঢুকতে পারে।
সুবহানাল্লাহ বললেন। মুফাসসিরিনে কেরাম এই শপথের অনেক অর্থ লিখেছেন। তোর মধ্যে একটা অর্থ হলো আসরের, এক অর্থ হলো ওয়াক্ত। কি ওয়াক্ত? সময়। সময়ের শপথ করে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল ইনসান আলিফ লামে ইস্তিগরাক, লাফি খুস লাম লিত তাকিদ, লাফি খুস চূড়ান্ত ক্ষতিগ্রস্তর মধ্যে। গোটা দুনিয়ার ইনসান, শুধু বাংলাদেশের না, ভারত, পাকিস্তান, আমেরিকা, যত দেশ আছে সব চূড়ান্ত ক্ষতিগ্রস্তর মধ্যে। ইল্লা, সামনে কথা আরো আছে, আছে না নাই? ওদিকে রাসূল বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাত ইল্লা, সামনে কথা আছে না নাই? অতএব কোন বক্তার বক্তব্য, ওয়াইজিনের ওয়াজ, আলোচকের আলোচনা, লেকচারারের লেকচার, খতিবের খুতবা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে কোনো মন্তব্য করা যাবে না। আগে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। বক্তা বুঝাতে চাচ্ছে একটা, কিন্তু বক্তার জবানের বাকশক্তি যদি অন্যদিকে চলে যায় তাহলে বলনেওয়ালা কোনো দোষ নাই। আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে বারবার শুকর আদায় করলেন আর বললেন, আমি আবুল বাশার হয়েও আল্লাহর দরবারে যে এত সুযোগ পাই নাই, ফ্যাসিলিটি পাই নাই, উম্মতে মুহাম্মদী যতটুকু পাইছে। কি পাইছে? আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি আও খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, রাওয়াহু ইবনে মাজাহ ওয়াল বাইহাকী আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মত থেকে তিনটা জিনিস ক্ষমার নজরে ঘোষণা দিলেন। উম্মতে মুহাম্মদ যদি ভুল করে, কি করে? কথা কর না, খাতা নিসিয়ান, তুমি ইচ্ছা করে করো নাই, অজান্তে একটা ভুল হয়ে গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনিতেই মাফ করে দিবে। আদম নবী বললেন, আমিও তো একটা ভুল করছিলাম, করছিলেন না? আদম নবী বললেন, আমি একটা ভুল করলাম। আর উম্মতে মুহাম্মদী যদি ভুল করে, ব্যবধানটা কেমন? সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আম্বিয়া কেরাম মাসুম বেগুনাহ। যদি কেউ বলে যে অমুক নবী ভুল করেছে, অমুক নবী ভুল করেছে, তোমার বউ তালাক, হ্যাঁ সাবধান, কোন নবী ভুল করে নাই। হুজুর একটু আগে যে আপনি বললেন আদম নবী ভুল করেছে, এটা আমার কথা না, কোরআন নিজেই বলে। আদম নবী আল্লাহর দরবারে কান্না করে বলে, আল্লাহ আমি বড় জালেম, আমাকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমি নফসের উপর জুলুম করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও। যদিও এটা আদম নবীর দরবারে ভুল, আল্লাহর দরবারে এটা ভুল। আদম নবী বললেন, আমি একটা ভুল করলাম। ইবলিসে জান্নাতের গেইটে এসে ধোঁকা দেওয়া শুরু করলো। প্রথমে আম্মা জান হাওয়া, তারপরে পয়গম্বরে আদম। আল্লাহর অর্ডার, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিকটবর্তী যায় না, গেলেই তুমি জালেম হয়ে যাবা। ইবলিস এসে দিল ধোঁকা। কেন? ইবলিসের সাথে কি আদম নবীর কোনো দ্বন্দ্ব ছিল? কথা কন। আদম নবী কি ইবলিসের মাথার মধ্যে বাড়ি দিয়েছে?
না ইবলিসের খানা কেড়ে নিয়েছে, না আল্লাহর দরবারে ইবলিসের নামে মামলা দায়ের করেছে? ব্যাপারটা কোথায়? সাত আসমানের উপরে জমিনের নিচে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। এত বড় ইবাদত করনেওয়ালা ইবলিস কেন চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল বলে একটা জায়গায় ভুল করেছিল। আল্লাহ বলছিলেন উসজুদু লি আদম, আদমের সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব আল্লাহর দরবারে আল্লাহকে, আল্লাহর কথায় আদম নবীকে সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিসে যুক্তির ব্যানার দাঁড় করায় দিল। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আপনি কি আমার যুক্তি শুনবেন না? কি যুক্তি তোমার? আমি ইবলিসের যুক্তি হলো, আপনি যেহেতু আমারে আগুন দ্বারা বানাইছেন, আমার গতি হলো উপরে, আর ওরে যেহেতু আপনি মাটি দ্বারা বানাইছেন, ওর গতি হলো নিচে। কথা হলো আমি যেহেতু আগুনের তৈয়ার, আমার সম্মান বেশি, অতএব আগুনের তৈয়ারকে মাটির তৈয়ার সিজদা করবে। আল্লাহ তাআলা বললেন আমার দরবার এমন একটা দরবার যেই দরবারে কোনো যুক্তি চলে না। ইবলিস যুক্তি দিতে গিয়া চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। কি হয়ে গেল? জাহান্নামী হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন আমার দরবারে আগুনের তৈরি তারা দামি না, আমি আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতারা দামি না, আমি আল্লাহর দরবারে মাটির তৈরি মানুষ হলো মর্যাদাবান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা বললেন আমি চারটা জিনিসের শপথ করে বললাম, মাটির মানুষ বড় সুন্দর, শ্রেষ্ঠ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষের মতো সুন্দর আর কেউ নাই। আহসান বলেছেন, হাসান বলে নাই। আহসান মানে যার উপরে কোনো সৌন্দর্য নাই। মাখলুকাতের মধ্যে আদম জাতি হলো সুন্দর। তোমরা যদি বিশ্বাসের ঘরে আগুন লাগায় দাও, শুরুতে চারটা জিনিসের শপথ করে বললেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। বান্দা তাকায় দেখ সুন্দর বিল্ডিংটা কত সুন্দর, কিন্তু না না বান্দা তুই আল্লাহর দরবারে আরো বেশি সুন্দর। গাছপালা কত সুন্দর, কিন্তু না বান্দা তুই আল্লাহর দরবারে আরো বেশি সুন্দর। জমিনটা কত সুন্দর, না বান্দা জমিনে তো সুন্দর না, তুই আল্লাহর দরবারে আরো বেশি সুন্দর। আয়নার সামনে তাকায় দেখ তোর চেহারাটা জমিনের চেহারা বেশি সুন্দর, তোর চেহারা এত সুন্দর, জমিন খাল বিল নদী নালা সবকিছু এত সুন্দর না, তোর চেহারাটা আল্লাহর দরবারে এত সুন্দর। যেই আল্লাহ যেই কোরআনে যেই সূরার মধ্যে বললেন মাটির মানুষ বড় সুন্দর, মাটির মানুষ বড় শ্রেষ্ঠ, যেই কোরআনে যেই সূরার মধ্যে বলছে ওই কোরআনে ওই সূরার মধ্যে আবার বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষ চূড়ান্ত নিকৃষ্ট পর্যায়ে চলে গেল, ইজ্জতের চূড়ান্ত নিকৃষ্ট পর্যায়ে, ইজ্জত বলতে সব হারিয়ে ফেললো। এই মানুষের মধ্যে আবার অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। কি হবে? জাহান্নামী। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। কম না বেশি? কথা কন না কেন? যে আল্লাহ বললেন মানুষ বড় সুন্দর, ওই আল্লাহ আবার বললেন মানুষ বড় খারাপ। অধিকাংশ মানুষ হবে জাহান্নামী। এর কারণ আছে না নাই?
যে ইবলিস যুক্তি দিতে গিয়া চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল, আল্লাহ তাআলা বললেন আমার দরবারে কোনো যুক্তি টুক্তি চলবে না। আমি আল্লাহর দরবারে আদম শ্রেষ্ঠ, নূরের তৈরি তারা দামি না, আগুনের তৈরি তারা দামি না। মানলে তুই সুন্নি, না মানলে তুই দুখাবাস। মানলে সুন্নি, না মানলে কি সুন্নি? রাসূলের কথা কুরআন হাদিস মানলে না সুন্নি? মাস্তানি করো। আরে নবীর উম্মত, আমিও মুসলমান, নবীও মুসলমান, সমান হয়ে গেল কেন? নলে তেরে যুক্তি দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ নবীকে মুসলমান বানিয়েছি। নবী বলেন ইন্নানি মিনাল মুসলিমিন, নবী বলেন আমি মুসলমান। এখন যদি তুমি যুক্তি দিতে গিয়া বলো নবীরে মুসলমান বললে সম্মান কমে যাবে, তোর যুক্তি মানি নাস্তিকতা। খোদার কথার সামনে, রাসূলের কথার সামনে কোনো যুক্তি চলবে না। আরে নবীর উম্মতের দল, আজ আমাদের সামনে কোরআন আছে না নাই? নবীর হাদিস। আল্লাহ তাআলা 500 আয়াত দিয়েছে বিধান। বিধান কাকে বলে? বলে মানুষের জিন্দেগির কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এর বিবরণের নাম হলো বিধান। আল্লাহর বিধান কোরআনের মধ্যে কিছু আছে স্পষ্ট, কিছু আছে অস্পষ্ট। যেমন রমজান মাসে রোজা রাখা, এটা স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট বিধান, মুমিন বান্দা যারা তারা রমজান মাসে রোজা রাখবে। যেমন কয়দিন রোজা রাখবা, এটা আল্লাহর স্পষ্ট বিধান। যেমন আইয়ামাম মাদুদাত, গণনা করে কয়েকদিন। আল্লাহ 29 দিন, 28 দিন, 27 দিন বললেন না কেন? কারণ আল্লাহর বিধান সংশোধনে আনার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই বিধানটা সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। বান্দা, এই বিধান আল্লাহ 12টা মাস দিয়েছে, ওই মাসের মধ্যে একটা মাস হলো রমজান মাস। ওই রমজান মাসে মুমিন বান্দারা রোজা রাখবে, রোজা রাখবে। বান্দা তুমি খানাটা কেমনে খাইবা, ইসলামের বিধান আছে না নাই? এমনি তুমি জুতা পরবা, আছে না নাই? কাফের বেঈমানেরা কয় তোরা কেমন নবী মানো, যেই নবী বাথরুমের নিয়ম শিখায়। সাহাবী কই শুধু নিয়ম না, পানিটা কেমনে খরচ করবো সেটাও শিখায়। আল্লাহর নবীর তরিকাটা কেমন, কোরআনের বিধানটা কেমন, এই কোরআন। আর এই কোরআনের নমুনা হলো রাহমাতুল লিল আলামিন। বান্দা তুমি খানাটা কেমনে খাইবা? নবী একদিন আসন ধরে খানা খেতে বসছে, হঠাৎ করে জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। ও পয়গম্বর, আপনি আসন দিয়ে খানা খাবেন না, এটা মুতাকাব্বিরিন অহংকারীদের খানা। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল। নবী কোনদিন চেয়ার টেবিলে বসে খানা খান না, চেয়ার টেবিলে বসে মাস্তানি করে খানা খান না। আর তুমি আশিক রাসূল দাবি করো, চেয়ার টেবিলে বৈশা বৈশা মাস্তানি করে করে খানা খাও। আরে নবীর উম্মত, কিছুদিন আগে বেঈমান আমার আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল, কওমের ছাত্ররা রাস্তাঘাটে মিটিং মিছিল করেছে। আর তুমি ঘরের কোণায় সুন্নি সুন্নি দাবি করো। আমি বলবো এই জমিনে যদি সুন্নিওয়ালাদের মধ্যে যদি কোনো দান্দাবাজ থাকে, সর্বশ্রেষ্ঠ দান্দাবাজ হলো তুমি একজন। এ গায়ের জোরে বললাম, রাসূলের রেখে যাওয়া সুন্নত গুলি কারা মানবে? বেঈমানেরা মানবে। কথা কন না কেন? ইহুদিরা মানবে, খ্রিস্টানরা মানবে। কারা মানবে? মুসলমান। বলুন তো আপনি মুসলমান কিনা? আলহামদুলিল্লাহ আমি মুসলমান। আপনি কি আলহামদুলিল্লাহর পক্ষে নাই? বলুন তো আপনার নামাজ কোথায়? আপনার ছেলে নামাজ পড়ে না কেন? আপনার মেয়ে বেপরদা চলে কেন? সুদের টাকায় ব্যবসা করে আপনার নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করেন কেন? জবান দিয়া গালাগালি করেন কেন? অন্যের হক মারেন কেন? সুন্নি ভাই, মাথায় টুপি কই, ভুল পাঞ্জাবি কই, জুব্বা কই? এরপরও যদি আপনি বলেন আমি সুন্নি, আমি সুন্নি, আমি বলবো এই জমিনের শ্রেষ্ঠ বাপ্পার হলো তুমি একজন। আরে নবীর উম্মত, আদম নবী বললেন আমি এবং উম্মতে মুহাম্মদীর মধ্যে 1 নাম্বার ব্যবধান। আমি একটা ভুল করার কারণে আমার মাথার পোশাকটা পরে গেল। সংক্ষেপে বললাম 1 নাম্বার ব্যবধান, আমি একটা ভুল করার কারণে আমার উলঙ্গ হয়ে গেলাম। আর উম্মতে মুহাম্মদী যদি ভুল করে তাহলে নবীর খাতিরে সরাসরি উলঙ্গ করবেন না। 2 নাম্বার ব্যবধান, আমি একটা ভুল করলাম,
জান্নাতে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠায় দিলেন, আর উম্মতে মুহাম্মদী যদি ভুল করে, দুনিয়াতে ভুল করছো, দুনিয়াতে ক্ষমা চা, এর জন্য তুই জান্নাতে আমেরিকা যেতে হবে না। 3 নম্বর ব্যবধান আল্লাহ তাআলা আদম নবী বললেন। 3 নম্বর ব্যবধান হলো আমি একটা ভুল করার কারণে স্বামী স্ত্রী আলাদা হয়ে গেল, আর উম্মতে মুহাম্মদী যদি ভুল করে স্বামী স্ত্রী আলাদা হবে না। 4 নম্বর ব্যবধান আমি একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা, আমি একটা ভুল করার কারণে বাইতুল্লাহ গিয়া জিয়ারত করে করে মাফ চাইতে হবে। আর উম্মতে মুহাম্মদী যদিও অপরাধ করে ভুল করে, এর জন্য বাইতুল্লাহ যেতে হবে না। আল্লাহর বান্দারা বাইতুল্লাহ না যায়, যাই নামাজের মুসল্লায় বৈশা কান্না করে, আল্লাহর বান্দা কান্না করতে দেরি হবে, আল্লাহ মাফ দিতে দেরি হবে না। আল্লাহ তাআলা বললেন ওয়াল আসময়ের শপথ, সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণ? 1 নম্বর হলো ঈমান, যার ঈমান আছে সে ঢুকবে জান্নাতি। 2 নম্বর নেক আমল। 3 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া। 4 নম্বর অসৎ পথ থেকে মানুষকে বাধা দেওয়া। ঈমান আর নেক আমল এটা আল্লাহর সাথে সম্পর্ক, আর সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ পথ থেকে মানুষকে বাধা দেওয়া, এটা হলো বান্দার সাথে সম্পর্ক। একজনের ঈমানও আছে, আবার নেক আমল আছে। যুক্তি বলে সে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে, কিন্তু সূরা আসরের ব্যাখ্যা পড়লে বোঝা যায় সে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে না। এর পরিপ্রেক্ষিতে আমরা শুনতে পাই এক এলাকায় আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, ওই এলাকার সব মানুষের ধ্বংস করে দাও। জিবরাইল আমিন গিয়ে দেখে একটা লোক আন্দর মহলে ইবাদত করে। পরে হেরে সহ নাকি বলে হেরে সহ, হেরে সহ ধ্বংস করে দাও। কিন্তু এটা সূরা আসরের শানে নুজুল না। কয়েকটা ঘটনা এনে যে আয়াতটা পড়া হয়, উপমা দেওয়া হয়। কেউ যদি চুলকাইলে আপনার ক্ষতি হবে, বলনে বলার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, গোটা দুনিয়ার মানুষ। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। ঈমান আর নেক আমল, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ পথ থেকে মানুষকে বাধা দেওয়া। কিন্তু হাজী সাহেব, আপনার ছেলের বিয়ার সময়কালে ডেকসেটের আওয়াজ, ইমাম সাহেব দৌড়ায় গিয়া বলতেছে হাজী সাহেব বক্সের সাউন্ড কমান, সাউন্ড কমান। ইমাম সাহেবের দমক দিয়া দিছে, যাও আমার ছেলের বিয়ার সময় ডেকসেটের আওয়াজ স্বাভাবিক হতে পারে। ইমাম সাহেব মসজিদের কোণার মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, কারণ বেশি কথা বললে তো কালকে থেকে ফজরের আগে গাট্টি গোল করে বিদায় করে দিবে। আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বললেন মসজিদ সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা নেবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব কারা নেবে? মান আমানা বিল্লাহি রাব্বান ওয়াল ইয়াউমিল আখির ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া আকামাস সালাত ওয়া আতাআজ যাকাত। এই 5 শ্রেণীর লোক আল্লাহর ঘর মসজিদ সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন নেবে, মসজিদ সুন্দরভাবে চলবে। আর এর ব্যতিক্রম যদি হয়, উম্মতের আমলের মধ্যে ভেজাল ঢুকে যাবে। রাসূলকে কাউকে জীবনে গালি দিয়েছে, কারো বিরোধিতা করেছে, অথচ বেঈমানেরা রাসূলকে কত গালি দেয়। আবু বকরের সামনে গালি, ওমরের সামনে গালি। কে সে আবু বকর, কে সে উমর? আবু বকরের সামনে নবীকে গালি দিচ্ছে, উমরের সামনে নবীকে গালি দিচ্ছে। এত গালি! আবু বকরের মাথা গরম। রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর বেঈমান গালি দিচ্ছে, কোনো সমস্যা নাই। আবু বকর কোনো সমস্যা নাই। আবু বকর কন্ট্রোল হারাইয়া বেঈমানের গালির পাল্টা জবাব দেওয়া শুরু করলো। আল্লাহর নবী চেহারাটা মলিন করে ফেললেন। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কেন চেহারাটা মলিন করলেন? আল্লাহর নবী জবাব দিতে গিয়া বলে, আবু বকর বেঈমান যখন গালি দিচ্ছিল, তখন আসমান থেকে ফেরেশতা এসে বেঈমানের গালির পাল্টা জবাব দিল। তুমি যখন নিজের পক্ষ থেকে গালির জবাব দিয়ে দিলা, তখন ফেরেশতাও চলে গেল, আল্লাহও নারাজ হয়ে গেল, আমি নবীও নারাজ হয়ে গেলাম। এটা হলো রাসূলের আদব। আর তুমি ইমামের বাস দেওয়া শুরু করো,
আছে না কিছু মুনাফিক? নিজের আমলের খবর নেই, ইমামের আওয়াজ, নিজের ছেলে নামাজ পড়ে না, আরেকজনের দোষ বিচারে। কিছু মুনাফিক আছে সব জায়গাতে পাবে, ওয়াজের ভ্যান্ডেলও পাবে, হিন্দুদের পূজাতেও পাবে, আবার মাজারও গেলে পাবে। এরা আবার স্লোগান দেয়, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এদের ঘরে সন্তান হইতে না, এমন আছে না? যেদিন থেকে তোরা স্লোগান দিলি আর জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি ব্যবহার করলি, ওদিন থেকে আল্লাহর কুদরতি গজব শুরু হয়ে গেল। একই মায়ের গর্ভে 2 সন্তান, 3 সন্তান, 5 সন্তান পর্যন্ত হয়েছে। গেল কয় তোমার জন্ম নিয়ন্ত্রণের সংখ্যা? গেল কয়? বরং বাড়তেছে। তো বাড়াইতে পারলো না, খাইয়া তো কেউ মরে নাই। আরে আল্লাহর বান্দা, কারণ আসার ব্যবস্থাটা আল্লাহ করবে, রিজিকের ব্যবস্থা কে করবে? আরো জোরে বলেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গর্তাওয়াকুল মিকুনি হার সুবহ শাম, নিরসানা দ্রসকে তু আজলা মাকাম। আরে মানুষ, আমরা সবাই হলো গরিবের দল, গরিবের দল। ধনীকে কথা কন না কেন? আল্লাহ বলেন আমি শুধু ধনী না, প্রশংসিত ধনী। সুলাইমান পয়গম্বর আল্লাহর দরবারে একদিন আবেদন করলেন, আল্লাহ আমি মাখলুকাতের সব প্রাণীকে খাওয়াতে চাই। নদীর মাছ সুদ্ধা বিশাল বড় খানার আয়োজন করলেন, বিশাল বড় প্যান্ডেল করলেন। দুপুর বেলা নদী থেকে একটা মাছ আইসা বলে আমার এক লুকমা হবে না। সুলাইমান নবী বলে আল্লাহ ওর বলে এক লুকমা হবে না। আল্লাহ বলে, ও সুলাইমান তাকায়া দেখ, একটা মাছের খানা তুমি তৈরি করতে পারো না, আর আমি আল্লাহ কেমন রাজ্জাক, একটা মাছ না হাজার হাজার মাছ দৈনন্দিন খাওন দে, কেউ তো না খাইয়া মরলো না। খাওনের মালিককে, রিজিকের মালিককে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গদাওয়াকুল মিকুনি হার সুবহ শাম, নিরসানা দ্রসকে তু আজলা মাকাম। নদীর মধ্যে একটা নীল তিমি আছে, নীল তিমি। ওই নীল তিমির খানা জোগাড় করতে এক একটা নীল তিমি 1000 কেজি চিংড়ি মাছের দরকার হয়। কুহে কাব একটা পাহাড়, ভাই সাউন্ড কম লাগান। ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করে, সিমর। ওই প্রাণীটার দৈনন্দিন খানা হলো 80টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? কথা বল না কেন? গ্রামীণ ব্যাংকে কেন যাও? নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতে মজা লাগে। সুদের গুনায় কেন দৌড়াও? কোন আলিম কি বলে নাই? সুদের গুনায় যদি ঢুকো, নিজের কলিজার টুকরা গর্ভধারিণী মায়ের সাথে আল্লাহ জিনার গুনাহ আমলনামায় দিয়া দেয়। ওরে সন্তান যদিও খারাপ হয়, না খাইয়া মরবি, এমন গুনাহ কামাই করতে কোন সন্তান রাজি হবে না। আজকে মানুষ হাসতে 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 সুদের গুনার মধ্যে লিপ্ত হচ্ছে। হুজুররা যদি কোনো কিছু বলে, হুজুর আপনার কথা ঠিক আছে, সব কথা হুজুর মেনে চলা যায় না। আর কেউ কেউ বলে হুজুররা পরের গরু খায়, কত কথাই বলতে পারে, ওগুলো গুজবে কান দেওয়ার সময় নাই। অতএব সন্তান খাবে কোথায়, থাকবে কোথায়, সেই চিন্তা কার? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক।
তোমরা রিজিকের ভয়ে তোমরা সন্তানকে কতল করো না। নমরুদ বলল কোন সন্তান আসতে পারবে না, কতল করে দাও। নমরুদে পাহারাদার বানায় দিল ইব্রাহিমের বাবা আজরকে। আজরকে পাহারাদার বানানোর পর গ্রামে প্রবাদ আছে, যেখানে বাঘের বই সেইখানে রাত পোয়ায়, আছে না নাই? যে আজরকে পাহারাদার বানাইলো, ওই পাহারাদারের ঘরে আল্লাহ ইব্রাহিমের জন্ম দিয়া দিলেন। মা পেটে বাচ্চা আসতে কাউকে বুঝতে দেয় না, বুঝতে দিলেই তো বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আগমন করছে, মা সন্তানটাকে পাহাড়ের গুহার মধ্যে রেখে আসলেন। ওদিক দিয়ে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও, আমার ইব্রাহিমের মুখের মধ্যে 2 শাহাদাত আঙ্গুল ঢুকায়া দাও। 2 শাহাদাত আঙ্গুল ঢুকায়া দিল। এক আঙ্গুল থেকে আল্লাহ মধু বাইর করলেন, আরেক আঙ্গুল থেকে আল্লাহ দুধ বাইর করলেন। এভাবে ইব্রাহিম নবী আস্তে 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 বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। বাবাকে বললেন, বাবা এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও। খবরটা চলে গেল নমরুদের কানে। নমরুদ বলল, বুদ্ধিমান ছেলেটারে ডাক দাও। বুদ্ধিমান ছেলেটারে ডাক দিলেন। এবার ইব্রাহিম নবীকে প্রশ্ন করে, ইব্রাহিম নবী জবাব দেয়। ইব্রাহিম নবী প্রশ্ন করে, নমরুদ আটকে যায়। বলে ওই ছেলেটার আর বাঁচিয়ে রেখে লাভ নাই, চলো ইব্রাহিম আমরা অনুষ্ঠানে যাই। ইব্রাহিম নবী বলল, না আমি অনুষ্ঠানে যাব না, আমি অসুস্থ মানুষ, আমি অনুষ্ঠানে যাব না। ইব্রাহিম নবী এবার বাড়িতে চলে গেল। এবার নমরুদের খোদাদেরকে খানা পিনা, মূর্তিদেরকে খানা পিনা দিয়া গেল। এরা অনুষ্ঠানের মধ্যে চলে গেল। ইব্রাহিম নবী বাড়ি থেকে একটা কুটার আইনা সবগুলি মূর্তি কাটছে, জবাই করছে, সবগুলি কাইটা 10 হাতের একটা মূর্তি আছে না নাই? আসেনি। ওই 10 হাতের মূর্তির কাঁধের মধ্যে কুড়াল দিয়া দিছে। ওজাতন্দর থেকে আইসা দেখে, হাই হাই এই অবস্থা কে করছে? সবার চিন্তা চলে গেল, এটা ইব্রাহিম ছাড়া কেউ করলো না। মান ফাআলা হাযা, কে করলো এটা? দেখো ইব্রাহিম নবীকে ডাকলেন, জিজ্ঞাসা করলো একাম কে করলো? ইব্রাহিম নবী বলে, বড় যে যার কাঁধে কুড়াল হেরেনি জিগাইবা, আমারে জিগাও কেন? বলে কি কথা বলতে পারে না? বলে একটা মশা তাড়াইতে পারে না, কিসের খোদা? নমরুদের মাথা এবার ভালো করে গরম হইছে। এবার বলে ওই ছেলেটার আর বাঁচিয়ে রেখে লাভ নাই। বিশাল বড় আগুনের প্যান্ডেল, বিশাল বড় এরিয়া নিয়ে আগুন জ্বালাইলেন। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায় দিবে, ফালায় দিবে, কিন্তু আগুন তো জ্বলতেছে, ইব্রাহিম নবীকে তো আগুনও ফালাইতে পারতেছে না। এবার গাছের সাথে বাইদা ঘুরাইয়া ঘুরাইয়া ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালাইবে। এরপর ফালাইতে পারলো না। ইবলিস আইসা উপস্থিত হয়ে গেল, কি ব্যাপার? বলে ইব্রাহিমকে তো আগুনের মধ্যে ফালাইতে পারতেছি না। বলে ইব্রাহিমকে আগুনে ফালাইতে পারবা না, কারণ ইব্রাহিমের রশির গুড়ায় লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। বলে ফেরেশতারা তাড়ানোর জন্য লাঠি নিমুনি। বলে লাঠি নিলে নিজেদের মাথায় ফাটবে, ফেরেশতারে খুঁজে পাবি না, কারণ ফেরেশতা হলো দেখা জানা। ফেরেশতা নিজেদের দলের মাথায় বাইরে বাইরে কইরা ভাগবে, কথা ঠিক নেই। নমরুদের মাথা আরো গরম হয়ে গেছে। বলে কি করব? ইবলিস ডাক দিয়া কয়, ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো, নূরের তৈরি ফেরেশতারা চলে যাবে। ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো, নমরুদ দাঁড়ায় কই, কে আছো দাঁড়াও, ইব্রাহিমকে কে উলঙ্গ করতে পারো? কেউ দাঁড়াইলো না। বাবা আজর দাঁড়ায় গেল, আমি পারবো আমার সন্তানকে উলঙ্গ করতে। যাও আজর তুমি চলে যাও। ইব্রাহিমের বাবা যখন ইব্রাহিমের রশির গুড়ায় চলে গেলেন, পায়জামার ভিতর গুড়ায় চলে গেলেন, ইব্রাহিম নবী মায়ার নজর দিয়া দেখে বলে, রে বাবা তোমার কি একটা দিনও তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই, কাজা করি নাই। শুধু তাই নয় রে সন্তান, আমি মা তোকে দুধ খাওয়াইতে গিয়া একটা ফোঁটা দুধ আমি মা তোর মুখের মধ্যে উযু বিহীন দেই নাই। ওরে পর্দার অন্তরালের মা, তোমার গর্ভে সন্তান আছে, তুমি
ইবাদত করবা, জিকির করবা, নামাজ পড়বা, আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকবা। আর সন্তান গর্ভী নিয়ে যদি টেলিভিশন দেখো, নাচ গান দেখো, বেপরদা চলাফেরা করো, তোমার সন্তান তোমার গর্ভে আল্লাহর ওলি হবে দূরের কথা, হবে শয়তানের ওলি। যত সন্তান ভালো, এর মা বাবা একজন বাবা। ইব্রাহিম নবী দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে, ইব্রাহিম নবী সুসংবাদ পায় বড় আনন্দ, বড় আনন্দ। এবার আল্লাহ বলে, ও ইব্রাহিম, আনন্দ করলে চলবে না, তোমার স্ত্রী আর সন্তানকে তুমি মক্কার পাশে জঙ্গল আছে ওইখানে রেখে আসতে হবে, রেখে আসতে হবে। ইব্রাহিম নবী এই অর্ডার করার কারণে, কারণ আল্লাহর খাঁটি বান্দাদের অর্ডার তেমন, আল্লাহ অর্ডার করেছে, এখানে বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম হলো গোলামি, গোলামি। এবার ইব্রাহিম নবী, আল্লাহ অর্ডার করেছে, ইব্রাহিম নবী এবার রওনা হয়ে গেলেন মক্কার পাশে মরুভূমির গাছের ছায়ার নিচে। সন্তান হাজেরা আর সন্তান ইসমাইলকে রেখে চলে গেলেন। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী আমার, একটা মানুষ নাই, জঙ্গল পানি নাই, মানুষের কোনো বসবাসের ব্যবস্থা নাই, আপনি যে এখানে আমাদেরকে রাইখা যাইতেছেন, এটা কি আল্লাহর আদেশ কমে নাকি আপনার নির্ধারিত কোনো আদেশ কমে? ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, না না, এটা আমার কোনো আদেশ কমে না, আল্লাহ আদেশ করেছে বিদায় আমি রাইখা যাইতেছি, রাইখা যাইতেছি। এবার ইব্রাহিম নবী চলে যাইতেছে। হাজরা ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ যদি অর্ডার করে আমার আর কোনো কিছু করার নাই, তবে আপনি আমাদেরকে একটু মাঝে মাঝে দেখা যাবে, এখানে আমি ছাড়া আর সন্তান ছাড়া কেউ নাই, তবে আমি হাজেরাকে আপনি দেখার দরকার নাই, আপনি মাঝে মাঝে এসে আপনার এতিম ছোট বাচ্চাটাকে একটু দেখে যাইবে। এবার ইব্রাহিম নবী চোখের পানি ফালায় ফালায় কান্না করে। ইব্রাহিম নবী এবার কান্না করতেছে, পাহাড়ের উপরে গিয়া তাকায় দেখে সন্তান মাটির উপরে শুয়ে আছে, আর আদুরের বিবি বৈশা বৈশা কি যেন চিন্তা করতেছে। ইব্রাহিম নবী এবার দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি জিওয়াজিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইক ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও দয়ার মালিক, এই বুড়া বয়সে আমার সন্তানের জন্য যে কেমন মায়া আর মোহাব্বত, ও আল্লাহ তোমার আদেশ তুমি রেখে গেলাম, ও আল্লাহ এখানে আমার স্ত্রীও কোনো আবদার করে নাই, এখান থেকে শিক্ষা নাও, পর্দার অন্তরালের মা একা 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 একাতে যেমন তালি বাজে না, বিনা বাতাসে যেমন নদীর পানি নড়াচড়া করে না, একজন পুরুষের পক্ষে দিনের খেদমত করা সহজ নয়, স্ত্রীরও সহযোগিতার প্রয়োজন হয়। আজকে যারা নামাজ পড়লে স্ত্রী খুশি, তারা রোজা রাখলে স্ত্রী খুশি, ফজরের আগে যখন মসজিদে আজান হয়, স্ত্রী ডাক দিয়া কই, স্বামী তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি আল্লাহর ইবাদত কর, আল্লাহর দরবারে সিজদায় পড়ে শুকর আদায় কর। তুমি এমন একজন বিবি পাইলা, যেই বিবি তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাইতেছে। আর যাদের স্ত্রী গুনাহগার কাজ করতে পছন্দ করে, বেপরদা চলতে পছন্দ করে, ওই স্ত্রী তোমাকে নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে। ইব্রাহিম নবী এবার দোয়া করলে চলে গেলেন, আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি খানার ব্যবস্থা করে দেন, ফল ফলের মাধ্যমে পানির ব্যবস্থা করে দেন, মানুষ বসবাসের ব্যবস্থা করে দেন। ইব্রাহিম নবী এবার চলে যাইতেছে। এবার হাজেরা দ্রুত ক্রমান্বয়ে শুকায় যাইতেছে। এবার কিছু খেজুরের পানি দিয়ে গেছিল, এগুলাও শেষ হয়ে যাইতেছে। ক্ষুধার জ্বালায় সন্তানের কান্নার আওয়াজ, মা হাজেরা একবার ডানে তাকায়, আবার বামে তাকায়, মানুষ নাই, জঙ্গল, আমার সন্তানের কেমনে একটু পানির ব্যবস্থা করি, পানির ব্যবস্থা করি। একবার সাফা পাহাড়ের দিকে তাকায়, সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে মরুভূমির সূর্যের আলোতে বালুগুলো চিকচিক করতেছে, মনে হয় যেন পানি। আবার মারওয়া পাহাড়ের দিকে তাকায়, তাকায় দেখে সূর্যের আলোতে বালুগুলো চিকচিক করতেছে, মনে হয় যেন পানি। একবার সাফা পাহাড়ে আবার সন্তান ইসমাইল কান্না করে, একবার সাফা পাহাড়ে তাকায়, আবার মারওয়া পাহাড়ে তাকায়, এভাবে 7 চক্কর দিয়েছে বিবি হাজেরা। আল্লাহর অর্ডার হয়ে গেল, রে জিবরাইল
হাজরার কবরটা একটু তাকায় দেখো, যেই হাজরা সন্তান ইসমাইলের জন্য ওই সাফার মারওয়া পাহাড়ে দৌড়ায়, আমি আল্লাহর অর্ডার হয়ে গেল কিয়ামত পর্যন্ত যত হাজী আসবে, আমার হাজরা যে জায়গায় দূর দিল ওই জায়গায় যদি কোনো হাজী দূর না দেয়, আমি আল্লাহ কোনো হাজীর হজ কবুল করব না। আজকে হাজীরা সাফা মারওয়া পাহাড়ে দৌড়াও কেন? মাথার মধ্যে টুপি নাই, পায়ে জুতা নাই, খালি দৌড়াও আর বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, তোমার বান্দারা তো হাজির হয়ে গেছে, ও আল্লাহ তোমার বান্দারা হাজির। আল্লাহর এক বান্দা বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে আর বলে আল্লাহ তোমার রাগ থেকে বানা চাই, গুসা থেকে বানা চাই, ও আল্লাহ তোমার গুসা থেকে বানা চাই। চোখে দুইটা পট্টি লাগানো এক বুজুর্গ ডাক দিয়া বলে, ও মিয়া তোমার চোখে দুইটা পট্টি লাগানো আর বারবার এই কথা কেন বলতেছো? আল্লাহ তোমার রাগ থেকে বানা চাই। আল্লাহর বান্দা বলে আমি কথাটা গোপন রাখতে চেয়েছিলাম, আপনি যখন বলেছেন আপনি কথাটা বলে দেই, বলে দে। আমি যখন বাইতুল্লাহ জিয়ারতে আসলাম, বাইতুল্লাহ জিয়ারতে আসার পর তাকায় দেখি নারী পুরুষ সমানভাবে একসাথে ঘুরতেছে। আমার চোখটা একটা বেগানা নারীর দিকে পড়ে গেল। বেগানা নারীর দিকে পড়ার পর কে যেন গায়েব থেকে আমার চোখের উপর একটা চোর মারলো। আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে গেল। আর গায়েব থেকে আওয়াজ আসলো, গোলাম কোন জায়গায় তুই হাত দিছ? তোর কি খবর নাই? এটা তো বাইতুল্লাহর মাথা, এটা তো আল্লাহর ঘর, এখান থেকে তো 120টা রহমত অবতীর্ণ হয়, মুহূর্তে মুহূর্তে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। তুই আমার আল্লাহর দিকে না তাকাইয়া তুই বেগানা একটা নারীর দিকে কেন তাকাইছ? এটা তো বেগানা নারীর দিকে তাকানোর জায়গা না, এটা তো আল্লাহর দিকে তাকানোর জায়গা। যদি বান্দা তুই আল্লাহর দিকে তাকায় থাকতি, যদি সেইখানে আইসা যদি তুই বাইতুল্লাহ জিয়ারত করতি, যদিও সেখানে নামাজও না পড়তি, যদি তুই বাইতুল্লাহর দিকে তাকায় থাকতি এরপরও সওয়াব হইতো। এর নবীর উম্মতের দল, ইব্রাহিম নবীর ঘটনা বলার পেছনে একটাই কারণ, ইব্রাহিম নবী কিন্তু দ্বীনের জন্য কত কষ্ট করেছে, হাজরা কত কষ্ট করেছে, তুমি আর আমি কতটুকু কষ্ট করি। তোমার ভিতরে তো নবীর আদর্শ নাই, তুমি তো নবীর তরিকা মতে চলতে পারো না রে বাবা। আজকে যদি এখন যদি তুমি মরিয়া যাও, তোমার ছেলে তোমার মেয়ে সবাই তোমারে মারার জানাজা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কেউ যাবে গাছ কাটার জন্য, বুড়ি পাতা দিয়া জীবনের বিদায়ের গোসল দেওয়ার জন্য। আবার কেউ ইমাম সাহেবকে গিয়ে বলবে, ইমাম সাহেব আমার বাবা মারা গেছে, জানাজা না দিয়ে যাবেন না। কেউ যাবে এদিকে তাড়াতাড়ি খবর দাও, মসজিদের মাইক দিয়ে এলান করে দাও আমার বাবা মারা গেল। তোমার এত আদরের স্ত্রী সবাই তোমারে জানাজা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কিসের বৃষ্টি? বৃষ্টি কেউ অপেক্ষা করে, সবাই তোমাকে জানাজা দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল সবাই বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার তোমার আর আমার পালা শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এজন্য বারবার বলি, নামাজ পড়ো ও পর্দার অন্তরালের মা। তোমাদের তো বড় ভয়, আল্লাহর নবী তো বলেছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। আমি যখন মেরাজের রাত্রে যাইতেছিলাম, তাকায় দেখি অধিকাংশ নারী জাহান্নামে, অধিকাংশ নারী জাহান্নামে। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর যদি মাস্তানি করে বলো নামাজ পড়বো না, কে পড়াবে? রোজা রাখবো না, কে রাখাবে? তবে তোমার সাথে কেউ মাস্তানি করবে না। তবে শুনে নাও, কবরে গেলে তোমার অবস্থাটা কেমন হবে। আল্লাহর নবী বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর বড় ভয়ঙ্কর,
গুনাহগারের জন্য কবর হবে জাহান্নাম, আর নেক আমল যারা করবে এদের জন্য কবর হবে জান্নাত। জান্নাত। এর নবীর উম্মতের দল, বেঈমানের কবরের মধ্যে 99টা সাপ, আর মুমিন বান্দার কবরের মধ্যে 70টা সাপ আনবে। যেই সূর্যটা অনেক দূরে, ওই সূর্যটা আসবে মানুষের আধা দুপুরে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওদিক দিয়ে জাহান্নাম চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ, বেনামাজি গুলি আমার দাও, গুনাহগার গুলি আমার দাও, আমি জাহান্নামের গায়ে বড় ক্ষুধা, বড় ক্ষুধা। আল্লাহ বলবে, ওরে জাহান্নাম, একটু অপেক্ষা কর, বিচারের কাজটা শেষ করে তোরে বেনামাজি গুলি দিয়ে দিব। জাহান্নাম টানতে যাবে না, 70,000 শিকল লাগায় জাহান্নামের পেছনের দিকে টেনে নিতে পারবে না। ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। মানুষগুলি ওইটা দেখবে, কেউ মাথা পর্যন্ত ঘাপ, আবার কেউ দেখবে হাঁটু পর্যন্ত ঘাপ, আবার কেউ গামের মধ্যে হাবুডুবু খাবে, হাবুডুবু খাবে। এর নবীর উম্মত মানুষগুলি আবার পাগলের মতো হয়ে যাবে। দৌড়াইতে দৌড়াইতে আদম নবীকে গিয়ে বলবে, পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আমি তো তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। মানুষগুলি দৌড়ায়া দৌড়ায়া নূহ নবীর কাছে যাবে, গিয়া বলবে, পয়গম্বর, আপনি আমাদেরকে একটু সুপারিশ করেন। নূহ নবী বলবে, ইয়া নফসি, আমি সুপারিশ করতে পারবো না। মানুষগুলি দৌড়ায়া দৌড়ায় ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে, ইয়া নফসি, আমি তোমাদেরকে কোনো সুপারিশ করতে পারবো না। মানুষগুলি দৌড়ায় দৌড়ায় ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে, ইয়া নফসি, আমিও সুপারিশ করতে পারবো না। এরপরে তাকায় দেখবে পয়গম্বর, আমার মায়ার নবী সাজদায় পরে কাঁদবে, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও মালিক। আল্লাহ বলবে, নবী, আপনি মাথা ওঠান, আপনার উম্মতের একটাও জাহান্নামে যেতে দিব না। নবী আপনাকে কম কাঁদান কাঁদাই না রে নবী, হিজরতের রাতে আপনার সঙ্গে কেউ নাই, আপনার মাও নাই, আপনার বাবাও নাই, ও নবী, আপনি কাঁদবেন না, মাথা ওঠান। এর নবীর উম্মত, আমার নবীও কিন্তু কম কষ্ট করে নাই। নবীর মা নাই, নবীর বাবা নাই। নবী একদিন বাচ্চাদের খেলা দেখতেছে, ছোট ছোট বাচ্চারা সন্ধ্যা যখন হয় সবাই তাদের বাবা আয়েশা নিয়ে যায়। আমার মায়ের নবী কান্না করতেছে, আমার বাবাই কই, আমার বাবারে দিয়ে আমি দেখি না। মা আমেনা দৌড়ায় গিয়া কয়, সন্তান, ও বাবা মুহাম্মদ, তুমি বাবা একা একা কান্না করতেছো কেন? আমার মায়ের নবী বলে, মা, সব ছেলেদের বাবাদের দেখলাম, বলো আমার বাবাই কই, বাবাই কই। আমেনা বলে, রে সন্তান, তোমার বাবা সামদেশে গিয়েছিল, সেখান থেকে আর ফিরে নাই। আমার মায়ের নবী কান্না করে বলে, মা, আমার বাবারে নাও দেখতে পারলে আমার বাবার কবরটা একটু দেখাও। আমার মায়ের নবীর মা আব্দুল মুত্তালিব দাদাকে গিয়ে বলতেছে, ও মুহাম্মদের দাদা, তোমার নাতি তার বাবার কবর দেখতে চাই। এবার আমার মায়ের নবীর দাদা নবীকে সহ রওনা করে দিলেন, ওইখানে সামদেশে আবওয়া নামক স্থানে সামদেশে রওনা করে দিলেন। ওইখানে যায়া বাবার কবরের মধ্যে পড়ে হাউমাউ করে কান্না দিলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, ফিরায় দাও। আরে আশিকে রাসূলের দল, আজও নবী ওই মদিনায় বসে কান্না করে উম্মতি উম্মতি বলে কান্না করে। আজকে তুমি নামাজ পড়ো না, সুযোগ যদি পাও ওই নবীর রওজাটা গিয়া একবার জিয়ারত করে আসবা। রাজি আছেন নি সবাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না।
অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করেছো ধাওয়া, আরো বেরোই প্রবল হাওয়া, পশ্চিমে করেছো ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। রাজি আছেন সবাই? সবাই মদিনা যেতে চান? কারা কারা চান দুটো হাত আল্লাহরে দেখা দেন। আল্লাহ সকলকে সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়ালা সময়ের শপথ, সব মানুষ ক্ষতিগ্রস্ত, 4টা গুণওয়ালা মানুষ জান্নাতে ঢুকবে। কই গুণ? কথা কন না কেন? 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল, 3 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া, 4 নম্বর অসৎ পথ থেকে মানুষকে বাধা দেওয়া। যেই পীর, যেই মুরিদ, যারাই হক না কেন, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ পথ থেকে মানুষকে বাধা দিতে হবে, এরপরে জান্নাতে ঢোকা সম্ভব হবে। আর ওদিক দিয়ে রাসূল বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি ইল্লা মান আবা, তবে যারা রাসূলকে অস্বীকার করবে তারা হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, কিলা মান আবা, কারা আপনাকে অস্বীকার করে পয়গম্বর? বলে ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার অনুগত্য অনুসরণ করব তারা হবে জান্নাতি, আর যারা আমার অনুগত্য করবে না তারা হবে সবাই জাহান্নামী। বুঝেন কথা?
আল্লাহ তাআলা সকলকে যতটুকু আলোচনা করেছে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।